কোরআন নাজিল করলেন, তাম মক্কার বড় বড় সাহিত্যিকরা ব্যর্থ কোরআনের সাহিত্যিকতার কাছে। ঠিক না বেঠি? জোরে বলুন ঠিক না বেঠি? বাইরে লক্ষ্য করুন, কোরআন তেলাওয়াত করলে, কোরআন তেলাওয়াত শোনার পরে মুমিন বান্দা যদি হয়ে থাকে, অবশ্যই তার ঈমানের পাওয়ার বাড়ে। জোরে বলুন না ঠিক না বেঠি? আর যদি মুনাফিক তথাকথিত বুদ্ধিজীবী হয়ে থাকে, তাদের এখানে কোরআনের আওয়াজ গেলে জঙ্গিবাদ, ঠিক না বেঠি? মৌলবাদ, অ্যালার্জি শুরু হয়ে যায়, ঠিক না বেঠি? আছে না নাই? ওখানে কোরআনের পাওয়ার, কোরআনের মুজিজা আছে না নাই? ইজাজুল কোরআন। আজ থেকে কোরআন 1450 বছর হয়ে গেছে। 1450 বছর কোরআন নাযিল হওয়ার আজ পর্যন্ত কেউ কোন কোরআনের একটা নকতা আয়াত পরিবর্তন করার সাহস পাইছেনি? জোরে বলুন না। অথচ এর আগে তাওরাত, জাবুর, ইনজিল, আসমানি কিতাব ইহুদি খ্রিস্টানরা পরিবর্তন করে ফেলেছে, কিন্তু 1450 বছর হয়ে গেছে কোরআনের একটা নকতাও পরিবর্তন করার কেউ সাহস হয় নাই। ঠিক না বেঠিক? কেন? আল্লাহ অন্য আসমানি কিতাব নাযিল করেছেন ঠিক, কিন্তু এই কিতাবের হেফাজতের জিম্মাদার আল্লাহ নেন নাই। কিন্তু কোরআনের ব্যাপারের ব্যতিক্রম, আল্লাহ কোরআন নাযিল করেছেন, সাথে সাথে কোরআনের হেফাজতের দায়িত্ব স্বয়ং আমার আল্লাহ নিজে নিয়েছে। আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকর ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ 30 পারা কোরআন নাযিল করেছি, কিয়ামত পর্যন্ত কোরআনের তেলাওয়াত, কোরআনের অর্থ, কোরআনের মাআনি, কোরআনের তাফসীর সংরক্ষণের দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ নিলাম। ঠিক না বেঠিক? জোরে বলুন ঠিক না বেঠিক? ওখানে মুসলমান গাদ্দারির কোনো প্রয়োজন নাই। ফ্রান্সের ম্যাক্রো যদি কোরআনকে অবমাননা করে, পৃথিবীর ইহুদি খ্রিস্টানরা যদি কোরআনকে নিয়ে হাসি তামাশা করে, মুসলমানের গাবরানির কোনো প্রয়োজন নাই। কারণ কোরআনের হেফাজতের দায়িত্ব কে নিয়েছে? জোরে বলুন না, কে নিয়েছেন? এই কারণে বসে থাকলেও হবে না। কোরআন পড়ি নিব আর আমি আরামতে ঘুমাইতাম? জোরে বলুন না। আমার কিতাব পড়বে, অপমাননা করবে, আর আমি মুসলমান হইয়া নিউজ দেখতাম? জোরে বলুন না। এটা কোন মুসলমানের গুণ না। বাইরে আমার বাংলার মুসলমান খুব শান্ত। বাংলার মুসলমান কি শান্ত? কোন সময় ব্যক্তির স্বার্থে কোনদিন রাস্তায় আন্দোলন করে না। বর্তমানে আলুর কেজি কত? 60 টাকা না? আগে কত আছে? 15 টাকা। 60 টাকা গেছে। যদি 200 টাকা তো কেজি দাম, আপনারা রাস্তার কিতা আন্দোলন করবা না? কিতা কেন আলুর দাম বাড়লো? কেউ করতো না। পেঁয়াজের দাম 150 টাকা। 150 টাকা। পেঁয়াজের দাম যদি 300 টাকা হয়, প্রয়োজনে বাংলার মহিলারা পেঁয়াজ ছাড়াই তরকারি রাখবো, এর হলো আন্দোলন করতো না। ঠিক না বেঠি? জোরে বলুন না ঠিক না বেঠি? পেঁয়াজের দাম, আলুর দাম, চাউলের দাম যদি 2 গুণ 3 গুণ যদি বাড়ে, বাংলার মুসলমানরা এর জন্য রাস্তায় আন্দোলন করে না, প্রতিবাদ করে না। ঠিক না বেঠি? কিন্তু বাইরে আমার লক্ষ্য করে করে দেখুন,
বাংলার মুসলমানরা সব জিনিস বরদাস্ত করতে পারে, কিন্তু কোরআনের নিয়ে, কোরআনকে নিয়ে কোন নাস্তিক মুরতাদরা বাংলার এই জমিনও চিনিমিনি করবে। কোরআনের প্রতিষ্ঠানকে নিয়ে বাংলার এই জমিনে কোন নাস্তিক মুরতাদরা হাসি ঠাট্টা করবে। কোরআনের উলামায়ে কেরামদেরকে নিয়ে নাস্তিক মুরতাদরা বিনা কারণে হয়রানি করবে। বাংলার 18 কোটি মুসলমান তা বরদাস্ত করতে পারে না। সব সহ্য করা যায়, কিন্তু কোরআন নিয়ে চিরিমিনি করলে সহ্য করা যায়নি। কোরআনের হেফাজতের দায়িত্ব আল্লাহ। কোরআন এমন একটি কিতাব আজ থেকে 1450 বছর আগে নাজিল হয়েছে। 2023 সাল আগে কোরআন তেলাওয়াত করলে যে মজা লাগতো, কোন মনে হয় মজা লাগে না? জোরে বলুন না, মজা লাগেনি? বাইরে লক্ষ্য করুন, পৃথিবীর এমন কোন গ্রন্থ নাই যে গ্রন্থটা একবার পড়ার পর দ্বিতীয়বার পড়ে, ঠিক না? ঠিক। যতই প্রেমাস্পদের হোক, লাইল মজদুর কাহিনী হোক, হাসিম বিন আবু বকর যত প্রেমাস্পদ আর ইসলামের সমন্বয় উপন্যাস লেখক, একবার পড়ার পরে যদি আর দেহ যেটা সুন্দর উপন্যাস কিতাবে ওটা দুধ ফালাটা পড়ে দিছে একবার, ঠিক না? ঠিক। দ্বিতীয়বার পড়ে নি, পড়ে নিছে। কিন্তু ভাইয়ের আমার লক্ষ্য করে দেখুন, আজ থেকে 1450 বৎসর হয়ে গেছে কোরআন নাজিলের। নাজিল হওয়ার সময় কোরআন তেলাওয়াত করলে যে স্বাদ হইত, 1400 বৎসর পরে কোরআন তেলাওয়াত করার পরও এর চেয়ে বেশি স্বাদ পাওয়া যায়, ঠিক না? ঠিক। পাওয়া যায় না? পাওয়া যায় না? স্বাদ আছে না নাই? আপনাদের মসজিদের ইমাম সাহেবের তেলাওয়াত যদি শুনেন এক ধরনের মজা, পলাশ জামে মসজিদের ইমাম সাহেবের তেলাওয়াত যদি শুনেন আরেক ধরনের মজা, ঠিক না? ঠিক। আপনি সুনামগঞ্জ খান সাহেবের তেলাওয়াত যদি শুনেন আরেক ধরনের মজা। মসজিদের নববীর ইমাম সাহেবের তেলাওয়াত যদি শুনেন আরেক ধরনের মজা। আব্দুর রহমান সুদাইসি সাহেবের তেলাওয়াত যদি শুনেন আরেক ধরনের মজা। যত কোরআন তেলাওয়াত করা হয় প্রতিদিন যেন কোরআন তেলাওয়াতের মধ্যে নতুনত্ব স্বাদ সৃষ্টি হয়, ঠিক না বেঠি? জোরে বলুন না, ঠিক না বেঠি? আর কোন কিতাবের মধ্যেই গুণ আসেনি, আজ পর্যন্ত কোনদিন শুনছেননি ইমাম সাহেব প্রতি ওয়াক্ত প্রতি নামাজও সূরা ফাতিহা পড়েন, বাদ দেন নাই যা আরেকটা সূরা পড়েন? শুনছেন এটা হইতে? জোরে বলে না, শুনছেন? বাংলাদেশে এমন অতীত হয়েছে, কিছু কিছু গান একবারে 80 বছরের বৃদ্ধ থেকে নিয়ে 60 বছরের বাচ্চার মুখে শোনা যায়, বাচ্চা যায়, ঠিক না? এখন সংসদ পর্যন্ত ভাড়াই যায়। তাই আবার মিশকাত, আবার সিয়াসিত্তা, কোরআন, তফসির সব পড়ে নিছে, তাই সংসদে ভাড়ায়। ওখান বাচ্চা যা মুখল হয়, জোরে বলুন না, শেষ। কিন্তু কোরআন, জোরে বলুন না, যত শোনা হয় এত নতুন নতুন স্বাদ সৃষ্টি হয়। এটা কোরআনের আজাদ। বাইরে আমার লক্ষ্য করুন, কোরআন এমন একটি কিতাব, কোন কোন বই, স্কুলের বই, ওই জন্য সরে আর বই, কোন বাচ্চার ভাইতা নাগার প্রথম পৃষ্ঠা থেকে শেষ পৃষ্ঠা পর্যন্ত সারা মুখস্থ হয়ে গেছে, ফাইবানি। কিন্তু আপনি তাম পৃথিবীতে মাদারিসে কওমিয়ার প্রতি লক্ষ্য করে দেখুন, সরকারি হোক বেসরকারি হোক, যে কোনো মাদ্রাসায় প্রতিষ্ঠান রিচার্জ করে দেখুন, হাজার হাজার মুসলমানের বাচ্চার সিনার মধ্যে 30 পারা কোরআনটা রক্ষিত। জোরে বলুন না, ঠিক না বেঠি? একমাত্র কোরআন, একমাত্র কি? এটাই আজাজুল কোরআন। পৃথিবীর যত বড়ই বই হোক, যত বড় সাহিত্যিক হোক,
ওনার পৃষ্ঠার শুরুতে সম্পাদীয় পাতায় লেখেন, ভাই মানুষ বলতেই ভুল, যদি ভুল হয়ে থাকে আমাকে অবগত করবেন, পরবর্তী সংস্কারও শুদ্ধ করে দিব। লেখা না লেখেন? কিন্তু কোরআনও মনে হয় কিছু জায়গায় ভুল আছে, জোরে বলুন না, কোন জায়গায় ভুল নাই? আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে বলেছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহ বলেন, আমি এমন একটা কিতাব নাজিল করেছি যে কিতাবের মধ্যে ভুল হবে তো দূরের কথা, কিতাবের মধ্যে ভুলের কোন সন্দেহেরও অবকাশ নাই। আসেনি? এত বড় মূল্যবান কুরআন, এত বড় মূল্যবান দামি কিতাব, বাইরে লক্ষ্য করুন, এই কোরআন আল্লাহ যে জায়গায় নাজিল করেছেন, আল্লাহ সেই জায়গার দাম বাড়িয়ে দিয়েছেন। ঠিক না? ঠিক। কোরআন নাজিল হয়েছে কোন জায়গা? পলাশ বাজার মনে হইবে। কোন জায়গা? যে মক্কা মদিনা এর মধ্যখানে, মক্কা মদিনা এর মধ্যখানে। নবীজির হাদিসের ভাষ্য মতো কোন কোন আয়াত সিরিয়া শাম দেশে নাজিল হয়েছে। মক্কা মদিনার দাম মনে হয় আমরা সিরিয়ার থেকে একটু কম হইব। কোন কারণে দাম বাড়ছে? আল্লাহ যে শহরে, যে জমিনে কোরআন নাজিল করেছেন, আল্লাহ কোরআনের কারণে সেই শহরের দামটা আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। ঠিক না বেঠিক? আল্লাহ যে মাসে কোরআন নাজিল করেছেন, মাসের দাম বাড়িয়ে দিয়েছেন। কোন মাসে কোরআন নাজিল হয়েছে? জোরে বলুন না। এক জায়গায় বলছিলাম বৈশাখ মাস। কোন মাস? বৈশাখ মাস। আমি আপনার মুখিতে আর কোন মাস আইছে না, বৈশাখ হিসাবে আইলো। কোন হুজুর আমরা বুড়ো ক্ষেত করি, বুড়ো ক্ষেতের খাটার সময় বৈশাখ মাস মনে হয় বরকত মাসে কোরআন নাজিল করছে। কোন মাসে নাজিল হয়েছে কোরআন? শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোন মাসে নাজিল হয়েছে? আল্লাহ রমজান মাসে কোরআন নাজিল করেছেন। এবার আপনি কাল্পনিক ভাবে রমজান মাসকে জিজ্ঞেস করেন, ওরে রমজান, তোমার এই রমজান মাসে কোরআন নাজিল করার কারণে তোমার দাম বাড়ছে না কমছে? রমজান মাস আপনার প্রশ্নের প্রতি উত্তরে বলবেন, ওরে ভাই, আল্লাহ আমার এই মাসে কোরআন নাজিল করার কারণে বাকি 11 মাসের উপর আমার মর্যাদা দিয়েছে। কোরআন কোন রাত্রিতে নাজিল করছেন? যে 31 নাইট মনে করেন নাকি? তাহলে জোরে বলুন না। লাইলাতুল কদর। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ পবিত্র কোরআনকে লাইলাতুল কদর রাত্রিতে নাজিল করেছেন। এবার আপনি লাইলাতুল কদরকে জিজ্ঞেস করেন, ওরে লাইলাতুল কদর, কোরআন নাজিল হওয়ার কারণে তোমার দাম কমছে না বাড়ছে? জোরে বলুন না। লাইলাতুল কদর কোরআনের ভাষায় বলবি, লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ আমার ওই রাত্রিতে কোরআন নাজিল করার কারণে আমার ওই এক রাত্রির দাম আল্লাহ 1000 রাত্রির উপর দিয়েছে। আস্তে হোক সুবহানাল্লাহ। বাইরে আমার লক্ষ্য করুন, আল্লাহ যে শহর কোরআন নাজিল করেছেন শহরের দাম বেড়েছে, যেই মাসে কোরআন নাজিল করেছেন মাসের দাম বেড়েছে, যেই রাত্রিতে কোরআন নাজিল করেছেন রাত্রির দাম বেড়েছে। ঠিক না বেটি? এই যে সুপার সেট আমি বইছি, খেয়াল করুক, কত দামি সুপার সেট। ঠিক না? বিয়া করার সময় যুবকরা পাগল হয়ে যায়, বালামাল হইতো, বালা খাট হইতো। ঠিক না বেটি? কত দামি খাটিটা, ও যেন খাওয়া লাগছে। কোনদিন সালাম করছেন না?
মেসালাম দেবী মাফ করিস, কেউ করুননি, জোরে বলো কেউ করছেননি। কিন্তু বাইরে আমার লক্ষ্য করে দেখুন, এত বড় সোফা, এত দামি খাট আমার পাও লাগে, মুসলমানের পাও লাগে, কোন দিন সম্মানে সালাম করে না। কিন্তু যে খাটের উপর তো পবিত্র কুরআনটা মুসলমানের তেলাওয়াত করে, রেয়াল কি আপনারা কি বলেন, যে খাটের উপর তো মুসলমান মুমিন নারী এই কোরআনটাকে তেলাওয়াত করে, রেয়াল কোনদিন এই রেয়ালটা নিচের মধ্যে ফেলে দেয় না, ইচ্ছাকৃত ভাবে ওই রেয়ালটার পায়ের মধ্যে লাগায় না। এমনকি কোন মুসলমানের ছোট নাবালিগ ছেলে মেয়েরাও এই কোরআনের রেয়ালটাকে জমিনের মধ্যে ফেলে দেয় না, পাও লাগায় না। ভুল কমে যদিও ওই রেয়ালটা পায়ের মধ্যে লেগে যায়, ওই নাবালিগ শিশু সন্তানটা মার কাছে এসে বললেন, মা সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? কোরআনের রেয়ালটা অনিচ্ছাকৃত ভাবে আমার পায়ের মধ্যে লেগে গেছে। মা হাত দিয়ে বলেন, গো মা, সর্বনাশ করে ফেলেছো, রেয়ালটারে তো মা পায়ের সাথে লাগানো তোমার ঠিক হয় নাই। যাও ইমাম সাহেবের কাছে, এই যে রেয়ালটা পাও লেগেছে এর কাফারা কি হতে পারে? ইমাম সাহেব ওই মেয়েকে বলেন, যাও তোমার বাবাকে বলবেন সিন্নি দেওয়ার জন্য। বলুন না, আপনার এলাকায় সিস্টেম আছে না নাই? এখন আপনি রেয়ালকে জিজ্ঞেস করেন, ওরে রেয়াল, দুনিয়ার কত কত বড় বড় খাট পায়ের মধ্যে লাগে, কোনদিন মুসলমান সালাম করে না। তোমার দাম মাত্র পলাশ বাজার 50টা টাকা রেয়াল হবে, কিন্তু মুসলমান তোমাকে পাওয়ার মধ্যে লাগায় না, তোমাকে নিচের জমিনে ফেলে দেয় না। তোমার এত সম্মান এত দামি কেন হয়ে গেল? আপনার প্রশ্নের প্রতি উত্তরে রেয়াল বললেন, ওরে ভাই, দুনিয়ার কোনো কারণে, দুনিয়ার কোনো কারণে, আমার ব্যক্তিগত কারণে আমার দাম বাড়ে নাই। আমার দাম বাড়ার কারণ হইল আমার সম্পর্ক হয়ে গেছে কোরআনের সাথে। ঠিক না বেটি? রেয়াল বললেন, আমার সম্পর্ক হয়ে গেছে কোরআনের সাথে। প্রতিদিন মুসলমানরা ওই কোরআনটাকে রেখে রেখে আমার উপর তেলাওয়াত করে। কোরআনের সাথে আমার সম্পর্ক হওয়ার কারণে তাম পৃথিবীর খাটের উপর আমার আল্লাহ আমার রেয়ালের দাম বাড়িয়ে দিয়েছে। আসতে হোক সুবহানাল্লাহ। ঈদের কাপড় এটা কম দামি কাপড়, আমি গরিব মানুষ তো, এটা কম দামি, মনে করি 200 টাকা গোছের পাঞ্জাবি। না না না, এটা 200 না, কিছু দাম আছে, 350 টাকা গোছ। উলামায়ে কেরাম আছেন, তারা 3 আরো দামি দামি কাপড় আছে। ঠিক না ঠিক? আপনারা মনে মনে আবার কইবা না, মোল্লার এই কাপড়ের দাম দেই বাড়িয়েছে, মনে মনে তো কইছেন নি? উলামায়ে কেরাম খেয়াল করে শুনেন, আপনি কোটি টাকার মালিক হতে পারেন, লাখপতি হতে পারেন, এমপি চেয়ারম্যান হতে পারেন, কিন্তু খোদার কসম একজন আলিমের মাথার টুপি থেকে নিয়ে পায়ের জুতা পর্যন্ত যে জুতা, যে পাঞ্জাবি, যে লেবাস পরেন আপনি তো স্বপ্নেও দেখেন না। আরে আসতে হোকা, উলামায়ে কেরাম যখন পাঞ্জাবি কিনেন, সিলেট এই হকার মার্কেট না, আপনারা কি হবে হকার মার্কেটে যাই ভাই 50 টাকার গজের কাপড় থাকলে দিও। ঠিক না ঠিক? কিন্তু উলামায়ে কেরাম পাঞ্জাবির কাপড় কিনতে গেলে করিমুল্লাহ তার কাজী মেনশনও যায়। ঠিক না ঠিক? যে মার্কেটে 150 টাকার নিচের কাপড় নাই, অথচ আপনি ইমাম সাহেবের বেতন কত দেই? 5000-এর নিচে তো মনে বর্তমানে নাই, 10,000-এর উপরে তো হওয়ার কথা না। খেয়াবো তুই দুনিয়ার সমস্ত জিনিসের দাম বাড়ে, পেঁয়াজের দাম বাড়ে, আলুর দাম বাড়ে, মাছের দাম বাড়ে, তরকারির দাম বাড়ে, কিন্তু ইমাম সাহেবের বেতন কোন মসজিদে বাড়ে না। জোরে বলে ঠিক না বেঠিক? আমি কি মিথ্যা কথা বললাম? বাড়েনি। এখন বর্তমানে যে পরিস্থিতি, যদি উলামায়ে কেরামের একমাত্র কোরআনের কারণে, সিরার মধ্যে আল্লাহর কোরআনের কারণে
এখন উলামায়ে কেরাম 5,000 10,000 টাকা দিয়া দুনিয়ার মধ্যে রাজনৈতিকভাবে বসবাস করতেছে। আজ পর্যন্ত কোন আলিম, ইনশাআল্লাহ 2 বছর বাংলাদেশে করোনা আছে, কিন্তু কোন আলিম, কোন চেয়ারম্যান, কোন মেম্বার, কোন এমপি লাইনও দাঁড়িয়ে তাল আনছেন, কোন ইতিহাস দেখাইতে পারবে না। মানে দেখছেন নি কোন জায়গা যখন আলিম সারিবদ্ধ দাঁড়াইছেন যে এক বস্তা সারা আল্লাহ, দেখছেন নি? জোরে বলে দেখছেন নি? ইনশাআল্লাহ যত আরো করোনাই হোক, কোন আলিম নিজের পেটের জন্য দুনিয়ার কোন মানুষের কাছে হাত পাতাইবে না, ইনশাআল্লাহ। হ্যাঁ, আপনারা তো মাঝে মাঝে নবডালি ছাতায় ফেটের লানা মাদ্রাসার লাভ, মসজিদের লাভ, ঠিক না? ঠিক, যে নিজের ফেটের লানা মাদ্রাসার লাভ, মাদ্রাসা আপনারা ইনশা মনে করেন নাকি? ওলামার কাছে কাপড় কিন্তু ইনশা না। ওখানে আপনাদের কাছে অনুরোধ, আপনারা যারা আসুন, কেউ মসজিদের সভাপতি, কেউ কমিটির সদস্য, কেউ সেক্রেটারি, আপনার কাছে অনুরোধ, মানবিক দৃষ্টিকোণ দেখিয়া বর্তমানের প্রেক্ষাপটের উপরে ইনশাআল্লাহ আপনাদের ইমাম সাহেবের বেতনটা আপনারা বাড়াইবা। হিসাবের কথা আপনারা রাখবেননি। মানবিক দৃষ্টিকোণ বললাম, মানবিক দৃষ্টিকোণ দেখিয়া ইমাম সাহেবের বেতন বাড়াতে ইনশাআল্লাহ। আমরা দুর্বল হয়ে গেছি স্কুল ও সায়েন্সের। আমার এবার মুসলমান ইংরেজি ভাইবেদ পড়ায় সারা বছর, মাস কি মাস সারে 5,000 টাকা মাসও দেই, এবারে মাস 14 দিনে 15 দিনে মাস সারে, ঠিক না? ঠিক। স্কয়ার প্লাস বি স্কয়ার হরাইতে হরাইতে একবারে সান থিটা প্লাস ক্লাস থিটা পর্যন্ত পড়াই, মাসে 5,000 টাকা সারে দেই, এরপরে মাস 15 দিনে, ঠিক না? ঠিক। আর একজন মসজিদের ইমাম আমার বাচ্চাদের আলিফ লাম মিম পড়ায়, ইয়াসিন পড়ায়, ওয়াকিয়া পড়ায়, মাস শেষে 30 দিন ভরাইও মাত্র 500 টাকা দেওয়া হয়। ইমাম সাহেব সবর হরুকা, সবর হতে পারবি। কোরআনের দাম আমরা দিইনি, আমরা কোরআনের দাম দেই না, অঙ্কের দাম দেই, ইংলিশের দাম দেই, কিন্তু কোরআনের দাম দেই না। অথচ মুসলমান উলামায়ে কেরাম একমাত্র কোরআনের কারণে আল্লাহ সম্মানে রাখছেন, ঠিক না? ঠিক। হোক বেতন 5,000, হোক বেতন 10,000, কিন্তু 5-10,000 টাকার ভিতরে আল্লাহ 5 লাখ টাকার বরকত রেখে দিয়েছেন। জোরে বলেন না, ঠিক না? ঠিক। এরপরে ওজন আলিম যে খানি খায়, মসজিদে ইমাম সাহেব, মাদ্রাসার হুজুর যে খানি খায়, আপনি চেয়ারম্যান হইতে পারেন, মেম্বার হইতে পারেন, আপনার গ্রামের মুরব্বী হইতে পারেন, এই খানিটা কিন্তু আপনি নিজের স্বপ্ন দেখুন না, ঠিক না? ঠিক। জোরে বলেন, ঠিক না? ঠিক। দাওয়াত যদি যান, চেয়ারম্যান সাহেব, এমপি সাহেব, ইমাম সাহেব, আপনার পরিবার আপনার খানে খানে হইয়া দিব, মুরগের রান 2টা, মানুষ 4 জন, রান 2টা জন ইমাম সাহেব ভাত হয়, ঠিক না? ঠিক। ইনশাআল্লাহ এখন আমাদের দেশের মহিলারা উলামায়ে কেরামের প্রতি ওখানে ইনশাআল্লাহ অন্তর থেকে মহব্বত হয়। যখন ইমাম সাহেবের টিফিন যাওয়ার আগেই সিগন্যাল দেশা মেরে হালকা ইমাম সাহেবের টিফিন দেশি মুরগাই না মাছ অন্য, বলে না? বলে না? ওখানে মহব্বত আছে নাই? আছে। আপনার অত বড় বড় গলা, আপনার মাইকে মারতাছেন, অত বেড়া বেড়ে মাতানো, ওখানে খানি তো আমরাই খাবাই, আপনারা আপনারা খাওয়ান, ঠিক আছে মেসাবারে, কিন্তু আপনারা তো খাওয়ান কোনদিন বাদ খাবাই না বালা খাবাই। এটা কেনে খাবাই? একমাত্র, জোরে বলেন, একমাত্র লক্ষ্য করুন, অনেক দামি দামি কাপড়, এই পাঞ্জাবির কাপড় ফাও লেগেছি, পাঞ্জাবির উপর আমি বসেছি, কিন্তু কোনদিন এই কাপড়কে সালাম করিনি, করছেননি? এত দামি 300 টাকার গজের পাঞ্জাবি খাওয়া লাগে, সালাম করি না। লক্ষ্য করুন, যে কাপড় দিয়ে কোরআনকে বেঁধে রাখা হয়, গিলাফ, সেই কাপড়টা কোন মুসলমান নারী নিচে ফেলিতে না, সেই কাপড়টা স্বাভাবিক কোন কাপড়ের কাছে কাপড়টা রাখে না, নিচেতে পাওয়ার মধ্যে লাগায় না, যদিও ভুল কমে নিচে লেগে যায়, এই কাপড়টারে মাথায় লাগায়, মুখে লাগায়, সুমা দে, ঠিক না? বেটি, আপনি এই কোরআনের গিলাফটাকে কৃত্রিম ভাবে জিজ্ঞাসা করেন, ওই কোরআনের গিলাফ পৃথিবীর প্রিন্স করে, জাপানি করে, কাশ্মীরের
অনেক বড় বড় কাপড় মানুষ পরিধান করে, পাওয়া লাগে, কোনদিন মানুষ সালাম করে না। আর তুমি সাধারণ একটা কাপড় পলাশ বাজারে মাত্র 50 টাকা হবে, তোমাকে মানুষ মুসলমান নিচেতে ফেলে দেয় না, তোমাকে মানুষ পাওয়ার মধ্যে লাগায় না, বেইজ্জতি করে না, অপমান করে না। যদিও ফাউল লেগে যায়, তোমার এই কাপড়টাকে মানুষের সালাম করে, চুম্বন দেয়, ঠিক না ঠিক? ওরে কাপড় কেন তোমার এত দাম হয়ে গেল? কোরআনের গিলাফ কাল্পনিক ভাবে আপনার প্রশ্নের প্রতি উত্তরে বলবেন, ওরে বনি আদম, আমার কোন ব্যক্তিগত কারণে আমার কোন দাম বাড়ে নাই, আমার দাম বাড়েছে আমার কোরআনের সাথে সম্পর্ক হওয়ার কারণে। জোরে বলুন না ঠিক না বেঠিক? আমার এই কাপড়ের সম্পর্ক হয়ে গেছে কোরআনের সাথে। কোরআনের সাথে সম্পর্ক হওয়ার কারণে আল্লাহ আমার এই 50 টাকার কাপড়ের দাম তামাম পৃথিবীর ব্র্যান্ডের কাপড়ের উপরে মর্যাদা দিয়েছে। সুতরাং ভাইয়েরা আমার, যে কোরআন যে শহর নাজিল করেছেন শহরের দাম বেড়ে যায়, যে মাসে নাজিল করেছেন মাসের দাম বেড়ে যায়। আল্লাহ কোরআনকে যে রাত্রিতে নাজিল করেছেন রাত্রির দাম বেড়ে যায়। কোরআনটা যে রিয়ালের উপর রেখে মুসলমান তেলাওয়াত করে রিয়ালের দাম বেড়ে যায়। কোরআনটাকে যে কাপড় দ্বারা বেঁধে রাখা হয়, আল্লাহ কাপড়ের দাম বাড়িয়ে দেন। সুতরাং যাদেরই মানুষের যে সমস্ত মুমিনের সম্পর্ক হবে কোরআনের সাথে, ওই সমস্ত মুসলমানের দাম কমবে না বাড়বে? জোরে বলুন না, কমবে না বাড়বে? যে মানুষের সম্পর্ক হবে কোরআনের প্রতিষ্ঠানের সাথে, এই মানুষের দাম কমবে না বাড়বে? যে মানুষের সম্পর্ক হবে কোরআন ওয়ালাদের সাথে, ওই মানুষের দাম কমবে না বাড়বে? জোরে বলুন না। আমরা আমাদের দাম বাড়াইতে চাই না কমাইতে চাই? ও কারণে আল্লাহ বলেন মুমিনের 2 নম্বর গুণ, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিন বান্দার 2 নম্বর গুণ হইল, যখন সে কোরআন তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত শুনে, কোরআনের আলোচনা শুনে, তখন তার ঈমানের পাওয়ার বেড়ে যায়। কয় নম্বর গুণ? জোরে বলুন, কয় নম্বর গুণ? প্রথম গুণ আল্লাহর ভয়, প্রথম নম্বর গুণ। আর 2 নম্বর গুণ কোরআনের তেলাওয়াত। আজ মুসলমানের ঘরে কোরআনের তেলাওয়াত নাই। যদি কোরআনের তেলাওয়াত থাকতো তাহলে স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ হইত না। যদি কোরআনের তেলাওয়াত থাকতো তাহলে মুসলমানের ঘরের মধ্যে প্রাণীর মানুষের ছবি থাকতো না। আজ প্রত্যেকটা মুসলমানের ঘরে টিভি ডিসলাইন পাওয়া যায়, ঠিক না ঠিক? আছে না নাই? ডিসলাইন। জি বাংলা সিরিয়াল, আমাদের দেশের মা বোন নাউযুবিল্লাহি মিন যালিক, জি বাংলা সিরিয়াল দেখালে কাগজে লেখা হয়, আজকে জি বাংলা রাত 8টার সময় কৃষ্ণকলি, 9টার সময় ওইটা এরা লেখা তো রাত হয় না। যদি কোন ভুল ক্রমে রাত্রিতে দেখতে পারে না, বাপের বেটি পরে দিন দুপুর এটা খোঁজা আদায় করে জানে, ঠিক না ঠিক? ঠিক না? জোরে বলুন না। ওখানে বাংলার নারীরা ভারতের সিরিয়ালের প্রতি এত আসক্ত হয়েছে, হরিণের গোশত বাঘের মুখ থেকে কেড়ে নিয়ে আনা যায়, কিন্তু বাংলাদেশের মা বোনরা মহিলারা জি বাংলা সিরিয়াল দেখার সময় তাদের হাত থেকে টিভির রিমোট ছিনিয়ে আনা যায় না। জোরে বলুন না, ঠিক না বেটি? ও কারণে প্রত্যেকটা বড় কোরআনের তেলাওয়াত দরকার আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? এই যে মাদ্রাসা, এটা আপনাদের মাদ্রাসা, ঠিক না বেটি? এই মাদ্রাসার মধ্যে কি পড়া হয়? জোরে বলুন, কি পড়া হয়? কোরআন পড়া হয়। আপনাদের কাছে আমার অনুরোধ,
পৃথিবীর সবচেয়ে সৌভাগ্যশীল বাবা সে, পৃথিবীর সবচেয়ে বড় সৌভাগ্যশীল বাবা সে, যেই বাবা মরার পর তার নিঃসন্তান বাবার লাশের সামনে দাঁড়িয়ে আল্লাহু আকবার করে জানাজার নামাজ পড়ে। ঠিক না বেঠিক? পৃথিবীর সবচেয়ে বড় স্বার্থ মানে সবচেয়ে বড় গর্বের বাবা সে, যেই বাবা মরার পর তার সন্তান জিয়ারত করে সুন্নত তরিকায়। এই সম্মানী বাবা হতে আমরা চাই না, চাই না? জুড়ে বলুন চাই না, চাই না? কে কে চাই? একবার হাত তুলা দেন। নারে তাকবীর, দ্বীন ইসলাম। হাত নামা। এক নম্বর আপনাদের কাছে আমার চাওয়া, কমসে কম একজন সন্তান নিয়ে আপনারা মাদ্রাসা পড়াইবা। এই নিয়তটা সবাই করতে পারবেন? জোরে বলে সবাই করতে পারবেন ইনশাআল্লাহ। 2 নম্বর, আগে আমি বলছি, কোরআনের সাথে যে বা যারাই সম্পর্ক রাখবে আল্লাহ তাদের দান স্বাভাবিক। এই কোরআনের প্রতিষ্ঠানের সাথে আমরা সম্পর্ক হওয়া দরকার আছে না নাই? জোরে বলুন আছে না নাই? এই কোরআনের মধ্যে বাচ্চারা আলিফ লাম মিম পড়বে, ইয়াসিন পড়বে। কোরআন থেকে এই প্রতিষ্ঠানে এই বাচ্চারা নামাজ রোজা শিখবে, জানাজার নামাজ শিখবে, আপনার জন্য দোয়া করবে। এটা আমরা চাই না, চাই না? এই মাদ্রাসা আরো দিন দিন তরক্কি হোক, উন্নতি হোক, এটা আমরা চাই না, চাই না? শুধু মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা মাহমুদুল হাসান সাহেব খালি একা চেষ্টা করতে না, সবাই চেষ্টা করতেইব। আর আমি এক বান্দা চাই যে হুজুর, কাপড়ের দাম যদি বেড়ে যায়, খাটের দাম যদি বেড়ে যায়, মাসের দাম যদি বেড়ে যায়, আমার দাম তো বাড়াইতে চাই। কোরআনের প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক রেখে একজন ভাই চাই মাত্র 5,000 টাকা নগদ এন্ড বাকি। কোন মধ্যে মুজাহিদ একজন ভাই যে হুজুর ইনশাআল্লাহ আমি প্রথম নম্বরে 5,000 টাকার ওয়াদা অথবা নগদ। 1 নম্বরে ইয়া আল্লাহ, 1 নম্বরে কোন ভাই কোন চাচা আছেন যে হুজুর আমি ইনশাআল্লাহ 5,000 টাকার ওয়াদা অথবা নগদ। আপনি পড়ে দিবেন, 2 দিন পরে দেন, 1 সপ্তাহ পরে দেন, 1 মাস পরে দেন, ধারাবাহিক দেন। আপনি 1 নম্বরে কোন ভাই আছেন হুজুর আমি 5,000 টাকা দিব? ইয়া আল্লাহ, একজন ভাই একটু হিম্মত করিয়া, একটু হিম্মত করে একজন ভাই সাহস হোক, ইনশাআল্লাহ আল্লাহ আপনার মানব করে দিবা। 1 নম্বর কোন ভাই